This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবর, কেজরির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ খারিজ করলেন রাজনাথ সিং। আদালতে কেন রেহাই মিলছে না কেজরির? প্রশ্ন রাজনাথ সিং এর। কোর্টে সঞ্জয় সিং এর রেহাই, কেজরির রেহাই মিলছে না কেন? প্রশ্ন তুললেন রাজনাথ সিং। বাংলার প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি 10,000-এরও বেশি রাজ্য পুলিশ মোতায়েন করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, প্রথম দফার 3টি কেন্দ্রে 10,875 জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। বিভিন্ন জেলা থেকে ভোটের অন্তত 3 দিন আগেই উত্তরবঙ্গের ভোট কেন্দ্রগুলিতে পৌঁছে যাবে রাজ্যের পুলিশ। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী সিজারের কাছ থেকে। সিজার, দেখো, গতকালই আমরা যে খবরটা করেছিলাম যে 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই 3 কেন্দ্রে নির্বাচনের জন্য মোতায়েন করা হচ্ছে, মোতায়েন করার পরিকল্পনা, এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের 10,000-এরও বেশি কর্মী তাদেরকে মোতায়েন করা হচ্ছে। এবং যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে সেখানে এখন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর যে হিসেব তাতে তারা মনে করছেন যে প্রত্যেক বুথেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব, কারণ আলিপুরদুয়ার কেন্দ্রে 63 কোম্পানি এবং জলপাইগুড়িতে 75 কোম্পানি এবং 112 কোম্পানি কুচবিহারের জন্য তারা পরিকল্পনা করেছেন মোতায়েন করার। এবং সেখানে যেহেতু সিঙ্গল বুথ প্রেমাইসেসের সংখ্যা অনেক বেশি, সেখান থেকে তারা মনে করছেন যে প্রত্যেক বুথেই কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা থাকবেন এবং তার পাশাপাশি কিউআরটি ও স্ট্রং রুমের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকছে। তার সঙ্গে রাজ্য পুলিশের বিভিন্ন শাখার যে আধিকারিকরা থাকবেন, আর্মড এবং আনআর্মড আধিকারিকরা, তারাও এই নির্বাচনের কাজে তাদেরকেও ব্যবহার করা হবে। তারা খালি বুথ প্রহরা নয়, বা তার সঙ্গে সঙ্গে যে বাকি যে প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে নির্বাচনের, সেই প্রক্রিয়ার সঙ্গে তারা যুক্ত থাকবেন। অনেক ধন্যবাদ সিজার। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আজ মনু রাজ্যে নির্বাচনী সভা প্রধানমন্ত্রীর। রাজস্থানের বাড়মেরে নির্বাচনী সভা নরেন্দ্র মোদীর। দৌসায় রোড শো এর সম্ভাবনা প্রধানমন্ত্রীর। ভোট কেন্দ্রের বাইরে চালাকাঠি নিয়ে তৈরি থাকা নিদান বিজেপি প্রার্থীর। তার মন্তব্য, ভোট লুটের চেষ্টা হলে বিজেপিও তৈরি আছে, চুপচাপ বসে থাকার দিন চলে গেছে। স্বপন মজুমদারের থেকেও চড়া সুর বিজেপির দিলীপ ঘোষের। তার দাওয়াই গোটা কাঠের। মমতা দিদির চোরেদের ভোট নয়, এটা পঞ্চায়েত ভোট নয়, এটা পার্লামেন্ট ভোট। দিদির পুলিশ দিয়ে হবে না, দাদার পুলিশ দিয়ে হবে। আর দাদার পুলিশ একদম সশস্ত্র বাহিনী থাকবে। আর ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা চালাকাঠ নিয়ে রেডি থাকবেন বুথের বাইরে। যারা এই মস্তানি গুন্ডামি করতে আসবে কাউকে রেয়াত করা হবে না, ছাড়া হবে না। দিলীপ ঘোষ আর বারাসাতের যে ক্যান্ডিডেট যিনি, আমি নামও করবো না, এটা ওনাদের সংস্কৃতি, এটা ওনাদের মুখেই মানায়। এত প্যারামিলিটারি তাহলে কি করতে? নির্বাচন কমিশনার 7 দফা ভোট করেছে, 70 দফা ভোট হলেও এবার বিজেপির আসন বাংলায় কমছে কমছে কমছে, ডবল ডিজিটে পৌঁছানোর সম্ভাবনাও কম। ওদিক থেকে বলছে তো উত্তর তো দিতে হবে, যে যে ভাষা বোঝে বলতে হবে। ওটাই সমস্ত নেতারা কিরম ডায়লগ, হাত ভাঙবে, পা ভাঙবে, চেলা কাঠ কেন, গোটা কাঠও দেবো। আমরা চুপ করে বসে থাকতে আসিনি, যে যা ইচ্ছা বলে যাবে আর চুপ করে থাকবে, ওই দিন চলে গেছে। বিজেপি পুরোপুরি জবাব দেবে।